কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, ৩৬ দিনের দীর্ঘ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে। যে আন্দোলনে যোগ দিয়েছিল শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষ। তবে আন্দোলনের শুরুটা ছিল আরও আগে। ঘটনাবহুল জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরছেন দাউদ খান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী। অধ্যাপক গোলাম রব্বানী, আপনাকে স্বাগত। আপনার সেই জুলাই আন্দোলনের মর্মস্পর্শী আবৃত্তি কিন্তু গোটা বিশ্বকে ছুঁয়ে গেছে, ভাইরাল হয়েছে, মানুষ দেখেছে। সেদিন থেকে আজকে এখন পর্যন্ত 1 বছর হতে চলল। এই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পলায়ন, সব কিছু মিলে আপনি কেমন দেখেন বাংলাদেশকে? ঠিক পথে চলছে আমরা? ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। দেখুন, সেই 24 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চলেছে। সেই গণ অভ্যুত্থানটি ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। আপনারা জানেন, দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন ছাত্রদের আহ্বান। আর একটু আগে আপনাদের যে প্রতিবেদনটি আপনারা প্রচার করেছেন, সেখানেও দেখা গেছে যে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে। চাকরি ক্ষেত্রে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলন সরকার নৃশংসভাবে দমন করতে গিয়ে ছাত্রদের উপরে যে নিপীড়ন চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যে গুম খুনের একটা বিভীষিকাময় পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করেছিল, সেই প্রেক্ষিতে কিন্তু সারা দেশের মানুষরা এই আন্দোলনে যুক্ত হচ্ছে। ব্যক্তিগতভাবে আপনি আমার এই আন্দোলনে অংশগ্রহণের কথা বলেছেন। আমি একজন শিক্ষক, ফলে শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদেরকে যখন দেখেছি তারা ভীষণ রকমের বিপন্ন, তাদের উপরে হত্যাযজ্ঞ নেমে এসেছে, তাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন শিক্ষক হিসেবে আসলে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। এবং তার পরিণতি আপনারা দেখেছেন, সারা দেশের আপামর জনসাধারণ ছাত্রদের আহ্বানে নেমে এসেছে, নেমে এসে একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু আপনি যে প্রশ্নটি আমাকে শেষ করলেন যে গত 1 বছরে আসলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ কেমন চলছে, আমি যদি সংক্ষেপে বলি তাহলে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল ছাত্রদের মধ্যে এবং ছাত্রদের নেতৃত্বে সকল মানুষের মাঝে, আমি বলবো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব দ্রুতই সেই ঐক্যটি নষ্ট করে দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী যে চেতনা নিয়ে, যে শক্তি নিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে সরকার পরিচালনা করবার কথা, সেটি বোধহয় তারা ব্যর্থ হয়েছে, সেটা তারা পারবে। এবং এই শিক্ষার্থীদের, যাদের ভীষণ আবেগ তাড়িত এই আন্দোলন ছিল, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা একটা ব্যাপার ছিল সরকারের পক্ষ থেকে, জাতীয় নেতৃত্বের পক্ষ থেকে। সেই জায়গায় সরকার এবং যারা আছেন তারা ব্যর্থ হয়েছে। ফলে আমরা দেখব যে গণঅভ্যুত্থানের অল্প সময়ের মাঝেই ছাত্রদের সেই অভূতপূর্ব ঐক্যটি যেমন বিনষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গণ অভ্যুত্থানের যে আপনার কৃতিত্ব, এই কৃতিত্ব নিয়ে যে রাজনীতিটা শুরু হয় এবং কিছু কিছু মানুষ তারা এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব পুরোপুরি ভাবেই নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন মাস্টার মাইন্ডের আবির্ভাব ঘটে, অথচ এই গণ অভ্যুত্থানের সময় কোনো মাস্টার মাইন্ড ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন, মনে আছে আপনাদের, এই 6 সমন্বয়কে যখন আপনার ডিবি অফিসে তাদেরকে আটক রেখে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছিল, তখন সারা দেশের ছাত্ররা বলেছিল আমি সমন্বয়। অর্থাৎ সবাই কিন্তু এই সমন্বয়ের ঘোষণা দিয়ে কিন্তু আন্দোলন যুক্ত হয়েছে। ফলে কোনো মাস্টার মাইন্ডের কোনো বিষয় ছিল না। ফলে এই মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করা এবং কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল এবং ছাত্রদের কোনো সংগঠন তারা এই আন্দোলনের পুরো কৃতিত্ব আমি বলবো যে ঐক্যটা নষ্ট হয়েছে। একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এই আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমরা দেখেছি গত 1 বছরে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। আমরা গুম খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, গত 1 বছরে বাংলাদেশে গুম খুন বন্ধ হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখে আমরা লড়াইয়ে অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি আমরা সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি।
জি। আপনারা জানেন 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যে ৩টি কথা বলা হয়েছিল, সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই চেতনার সাথে 24-এর গণঅভ্যুত্থানের চেতনার কোনো পার্থক্য নেই। এখনো মানুষ অর্থনৈতিক মুক্তি চেয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখন? আমরা দেখতে পাচ্ছি যে নানান শক্তি, নানান মতাদর্শ আমাদের সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। আমি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সেই সারা বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের যে মোরাল গুলো, ইভেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আপনার বিজয় সরণিতে আমাদের মুক্তিযুদ্ধের যেই মোরাল গুলো ভেঙে ফেলা হয়েছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। এর জন্য এই 24-এর গণঅভ্যুত্থান হয়নি। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করতেছি, কেমন? ফলে আমি বলবো যে গত 1 বছরে হ্যাঁ সবকিছুই হয়ে যাওয়ার কথা ছিল, বিষয়টি তা নয়, না সেটা অবশ্যই যা হয়নি তা নিয়ে আমি আশাহত নই, কিন্তু যা হওয়ার কথা নয় তার অনেক কিছু হয়ে গেছে। জি, একদম পরিষ্কার। গোলাম রব্বানী, সময় দিতে পারছি না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা একদম পরিষ্কার, আসলে আপনি কি চেয়েছিলেন, এখন কি পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে।